দুনিয়ার লোভ, দুনিয়ার নেশা বাড়ানোর প্রতিযোগিতা, আরো গাড়ি, আরো বাড়ি, আরো বিল্ডিং, আরো দালান, আরো জায়গা, আরো জমি, আরো ক্ষেত, আরো ফসল, আরো নেতাগিরি, আরো মাতব্বরি, আরো অহংকার, জি ফুত, এই নিয়ে বাড়াবাড়ি। আল্লাহ তাআলা বলে সব এগুলো তোমাদেরকে ডুবাইয়া দিল, আখিরাত ভুলাইয়া দিল। হাত্তা জুরতুমুল মাকাবির, এভাবেই একদিন কবরেই পৌঁছে গেলাম। একদিন তো কবরেই পৌঁছে গেলা। কাল্লা সাউফা তা'লামুন, আল্লাহ বলে সাবধান বান্দা, এই কবরে আসলেই তুমি জানতে পারবা তোমার নাফরমানির শাস্তি কি। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আবারও জানতে পারবা হাসরের ময়দানে জাহান্নামের শাস্তি দিয়া তোমার নাফরমানির পরিণতি কি। দুইবার বলছেন আল্লাহ, একবার বলছে কবরে জানতে পারবা তোমার নাফরমানির শাস্তি কি, আরেকবার জাহান্নামে জানতে পারবা হাসরে তোমার নাফরমানির শাস্তি কি। সামান্য কয়টা বুট বেচতে বেচতে বেচারা এক ওয়াক্ত নামাজ পড়ে না, কদ্দুর চা বেচে, দুইটা বন বেচে, বেচারা এক ওয়াক্ত নামাজ পড়ে না। একটা অটো চালায়, নামাজ পড়ে না। একটা সিএনজি চালায়, নামাজ পড়ে না। 12,000 14,000 টাকার একটা বেতন, এই কদ্দুর চাকরি করে, এটুকুর জন্য একটা নামাজ, একটা সেজদা দেয় না আল্লাহকে। হায় রে নাফরমান, কি পাইয়া আল্লাহরে ভুলে গেল। এই একটা বুটমুড়ির দোকান, একটা বন বিড়ির দোকান, একটা অটো, একটা সিএনজি, 12,000 14,000 20,000 টাকার একটা সামান্য চাকরি, এই সামান্য এটুকুর জন্য আল্লাহকে ছেড়ে দিলেন, আখিরাতকে ভুলে গেলেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। প্রিয় ভাই আমার, ছেলেরা আমার, তোমাদেরকে বলি ভাইয়া, 12,000 টাকার একটা বড় মোবাইল অথবা 18,000 টাকা 20,000 টাকার একটা মোবাইল পাইয়া আল্লাহকে এইভাবে ভুলে গেলা। নিজের চরিত্র, নিজের ইজ্জত, নিজের আত্মমর্যাদা, নিজের বংশের মর্যাদা, বাবা মায়ের সম্মান, ইসলামের সম্মান, আল্লাহর কথা, রসুলের কথা, কবর, মরণ, আখিরাত সব ভুলে গেলা ভাইয়া। এই মাত্র 20,000 টাকার কাছে এভাবে হারিয়ে গেলা, এভাবে চরিত্রহীন হয়ে গেলা। সারা দিন নাই, রাত নাই। আমাদের ছেলেগুলোর দিকে তাকাইলে মায়া হয়। সারাটা দিন হাঁটে, বসে, চলে, ফিরে, শুধু মোবাইল, শুধু মোবাইল, শুধু মোবাইল, শুধু মোবাইল। রাতকে রাত, সারা রাত। ওই দেখেন ওই অপদার্থ কি করে, দেখেন, দেখছেন, দেখছেন ভাই কি পরিমাণ অপদার্থ, দেখেন কি পরিমাণ বেহায়া। চিন্তা করছেন? হ্যাঁ, এটাই জীবন। কিসের ইসলাম? কে বলে, কি বলে? আমার মোবাইল, আমি আছি, আমার মোবাইল আছে, এমবি আছে, চার্জ আছে, খালাস। আর কি, আর কি বল? এই অসভ্যতার শেষ কোথায়? এই নোংরামির শেষ কোথায় বলেন? আমাদের এই প্রজন্ম গিয়ে থামবে কোথায়? 12 বছর 14 বছরের ছেলে যদি দিন রাত এভাবে মোবাইল ব্যবহার করে, তার ভবিষ্যৎ কি? তার আগামীর সম্ভাবনা কি? আগামীর পরিণতি কি বাপ? আপনারা যারা বাবারা এই যে সন্তানগুলো রেখে যাচ্ছেন, এদের ভবিষ্যৎ কি? যে একটা ওয়াক্ত নামাজ পড়ে না, যে আল্লাহর কোরআন পড়ে না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদের দিল দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে ফিকির দান করেন। আমার ভাই, আমার বাবা, আমার তাইলে মূল বক্তব্য হলো, আমাদের জিন্দেগির একটা মূল বিষয়, আমরা মুসলমান হিসাবে আমাদের মৌলিক দায়িত্বই হলো দুইটা জিনিস। একটা হলো গুনাহ বর্জন, আরেকটা হলো আল্লাহ তাআলার হুকুম পালন। এটাই আমগো জিন্দেগি। ভাল লাগলো এটাই কাম, ভালো না লাগলো এটা কাম। মন মতো হইল এটাই জীবন, মন মতো না হইল এটা জীবন। কথা বুঝেন নাই? নামাজ আমারে পড়তেই হবে। এবার যত কষ্টই লাগুক, যত ক্লান্তি লাগুক,
আমাকে পড়তেই হবে। সুদ, ঘুষ, মিথ্যা, হারাম রোজগার আমার ছাড়তেই হবে। এবার আমার সামনে বাকি সবাই লক্ষ কোটি টাকার, মিলিয়ন মিলিয়ন টাকার মালিক হয়ে যাক, কিন্তু আমার যেহেতু অনুমতি নাই, আমি এটা যাওয়া যাবে না। এটাই মুসলমান, এটাই জীবন, এটাই তাকওয়া। আল্লাহ তাআলা আমাদের কাছে এটাই চায়, বান্দা গুনাহ বর্জন করো, আমার হুকুম পালন করো, বিনিময়ে আমি আল্লাহর কাছ থেকে অনন্তকালের জান্নাত বুঝে নাও। এটাকেই বলে তাকওয়া। এই ব্যক্তিকেই বলে মুত্তাকি, যে নিজেকে গুনাহ থেকে বিরত রাখে, আল্লাহ তাআলার হুকুমের মধ্যে ব্যস্ত রাখে, আল্লাহর হুকুম পালনে ব্যস্ত, যত কষ্টই হোক। আপনাদেরকে আমি একটা কথা বুঝাই। মনে করেন আমি প্রতিদিন রাতের 3:30, 3টা, 4টা সচরাচর এই টাইমে বাসায় ফিরি। তো ফিরা ফজরের নামাজ হলো 5:40 জামাত, তাহলে আমার হাতে তখন আর সময় আছে 1 ঘন্টা, 1.5 ঘন্টা, সোয়া ঘন্টা এরকম। এখন এই পুরা টাইম আমি বসে থাকাও আমার জন্য কষ্টকর, কারণ আমি এই 11টা বা 12টার দিকে ঘুম থেকে উঠে যে দৌড়াদৌড়ি শুরু করি, হুলস্থুল ব্যস্ততা, রাত 2টা বাজলে 3টা বাজলে আমার শরীরে আর বল থাকে না, আমি প্রচণ্ড ক্লান্ত হয়ে যাই। সারা দিনের মাহফিল ছাড়াও আরো বহু কাজের সাথে কম বেশি আমার সম্পৃক্ততা আছে, অসংখ্য দিনই কাজের সাথে ব্যস্ততা আছে। তো এখন 3:30, 3টা, 4টার দিকে যাই আমি বাসায়, গিয়া যখন ঘুমাই তো আর 1 ঘন্টা বাকি ফজরের জামাত, 1.5 ঘন্টা বাকি। আমার জন্য ভীষণ কষ্ট হয় এই সময় আবার উঠা ফজরের জামাত ধরা। আমি আমার ঘুমের চারদিকে 3টা অ্যালার্মওয়ালা, একটা অ্যালার্মওয়ালা ঘড়ি, 2টা মোবাইল, একটা চায়না মোবাইল, পিছনে পুরাটাই স্পিকারওয়ালা, অনেক আওয়াজ হয়, ভীষণ আওয়াজ এটা। এইটা একটা, এই মোবাইল একটা, আবার একটা অ্যালার্ম ঘড়ি, 3টা একসাথে। একটা টি টেবিলের উপরে, একটা আমার কাপড় চোপড় রাখি, আমার একটা ছোট্ট আলমারি আছে, এটার উপরে একটা আমার মাথার কাছে, অর্থাৎ একটু দূরে রাখি এই জন্য যে অনেক সময় হয় কাছেরটা অ্যালার্ম বাজতে বন্ধ করে দিছি ঘুমের তাড়না, তো এইটা তো বাজে, ওইটা তো বাজে। তার মানে 3টা একসাথে যখন বাজা শুরু করে, শেষ পর্যন্ত আমাকে উঠতেই হয়, কারণ প্রচন্ড ঘুম রাইখাও আমি তখন উঠা জামাতে শামিল হওয়ার চেষ্টা করি। কেন? আমি এটা বিশ্বাস করি, মরিবাসি আমারও তো নামাজ পড়তেই হবে। কথা বুঝছেন কিনা আমার? তাহলে এটা যদি কারো সিদ্ধান্ত হয়, ভাই আমাকে এটা পড়তেই হবে, আমাকে এটা করতেই হবে, আমার এটা লাগবেই, এই ছাড়া আমার কোনো উপায় নাই। তো এই ছাড়া যেহেতু আমার কোনো উপায় নাই, অতএব এটাই আমার জিন্দিগি, এটাই আমার জীবন, এটাই আমার জীবন। এই পৃথিবীর সব মানুষ, পৃথিবীর সব সুন্দরী দেখুক, আমার জন্য যেহেতু অনুমতি নাই, আমি শুধু আমার বিবিকেই দেখি। কথার কথা, আমার যেটা অনুমতি আছে আমি তাকেই দেখতে হবে। এই পৃথিবীর কোটি কোটি মানুষ হারাম রোজগার করুক, কিন্তু আমি বিশ্বাস করি আমার আখেরাত আছে, আমার আল্লাহর সামনে হিসাব দিতে হবে। অতএব আমরা এই মাদ্রাসায় পড়ুয়ারা, কত কত মসজিদের ইমাম, আমাদের 10,000, 8,000 টাকা বেতন, 12,000 টাকা বেতন, অথচ বিবি অসুস্থ, একটা অপারেশন করতে গেলে বলে 50,000, 60,000, 1 লাখ টাকা। বেচারার চোখ দিয়া পানি পড়ে যে হায় কোত্থেকে কি হবে। কিন্তু এরপরেও এই 8-10 হাজার টাকা বেতনে আমাদের এই কওমি মাদ্রাসাগুলোর বেতন, উস্তাদদের যা বেতন তো আমরা বলি না, এই যাই একটু ওজিফা দেয়, এটা তো এক একজনের 50, 60, 70, 80 হাজার টাকা করে, ঠিক না? কি বলে জানেন? অল্প কয় টাকা, অল্প কয় টাকা। এইটুকু দিয়ে খোদার 30 দিন আখেরাতের আশায়, পরকালের আশায় কলজা বাইন্ধা হারাম থেকে বাইচা জিন্দিগি চালায় বাপ। কারণ মুমিন বিশ্বাস করে এটাই আমার শেষ না, ইমানদার বিশ্বাস করে
মুত্তাকি বিশ্বাস করে এখানে আমার শেষ না, ऐसे रहे या वैसे रहे वहां देखना फिर कैसे रहे। দুনিয়া এমনি কিংবা হেমনে একভাবে না একভাবে থেকেই গেলাম, দেখার বিষয় হলো সেখানে কেমন থাকবো। নিজের ভালো দরকার, নিজের কল্যাণ দরকার, নিজের বিবেক নিজের অনুভূতি দরকার। আমি যদি কিছুই উপলব্ধি না করি তো কি শুনলাম? 30 বছর জুমার বয়ান শুনে, 40 বছর ধরে জুমার বয়ান শুনতেছে, অথচ বেচারার কোনো পরিবর্তন নেই। এই কি জিন্দেগি? 30 বছর ধরে বয়ান শুনতেছে, অথচ কোনো চলাফেরা, আদব, আখলাক, চাল চলন, উঠা বসা, লেনদেন, আচরণ, উচ্চারণ কিছুতেই পরিবর্তন নাই। তো কি ফায়দা হল বলেন? এই জন্য দয়া করে কোরআনুল কারীম আমাদের জিন্দেগি পরিবর্তনের জন্য, জীবন সাজিয়ে তুলবার জন্য, হুদাল্লিন নাস, এটা মানুষের হেদায়েত, হুদাল্লিল মুত্তাকিন, যারা আল্লাহকে ভয় করতে চায়, আখিরাত পেতে চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়, আল্লাহর নাফরমানি ছাড়তে চায়, জান্নাত পেতে চায়, আল্লাহ পাকের গোলামি আর বন্দিগি করতে চায়, আল্লাহ বলেন তাদের জন্য সুস্পষ্ট পূর্ণাঙ্গ নিখুঁত হেদায়েত। এখান থেকে জান্নাত, একদম নিখুঁত লোকেশন। কোরআন লোকেশন একদম নিখুঁত। কোরআনুল কারীম আল্লাহ তাআলা এই জন্যই নাজিল করছে। বহু সিফাত কোরআন শরীফের আল্লাহ তাআলা বলছে। মাউইযাতুন, এটা উপদেশ, বুশরা, এটা সুসংবাদ, রাহমাতুন, এটা রহমত, বাসাইরুল লিন্নাস, এটা মানুষের জন্য অন্তর্দৃষ্টি সম্পন্ন জ্ঞান, গভীর জ্ঞান, এটা তিবিয়ানান লিকুল্লি শাই, সমস্ত বিষয়ের পরিপূর্ণ বিস্তারিত বর্ণনা। এসব কোরআনের বৈশিষ্ট্য। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীমের মধ্যে আমি কোনো কিছুর আলোচনা ছেড়ে দেই না। আমার বান্দার কিয়ামত পর্যন্ত যত জরুরত সব আমি পূর্ণাঙ্গ করেছি, বিস্তারিত বলেছি, কোনো আলোচনা বাদ দেই নাই। দেখতে ছোট হলেও এতে পূর্ণাঙ্গ আলোচনা। আহসানাল হাদিস, আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীম হচ্ছে সর্বোত্তম কথা। কিতাবান, কোরআনুল কারীম হচ্ছে এক মানুষের জিন্দেগীর সকল বিষয়ের পূর্ণাঙ্গ আলোচনা সমৃদ্ধ একটি বই, কিতাব, যার মধ্যে সব বিষয়ের পূর্ণাঙ্গ আলোচনা আছে। মুতাশাবিহান, কোরআনুল কারীম হচ্ছে প্রত্যেক কথা একটা আরেকটার সাথে চমৎকার মিলওয়ালা, এলোমেলো কোনো কথা নাই, উলট পালট কথা নাই, লটসর কথা নাই। মাসানি, কোরআনুল কারীম হচ্ছে আল্লাহ তাআলা বলেন বারবার তেলাওয়াতকৃত, পাঠকৃত কিতাব। এটাই একমাত্র কিতাব আসমানের নিচে জমিনের উপরে যেটা কোটি কোটি মানুষ প্রতিনিয়ত 24 ঘন্টা পড়তেছে। কারণ পৃথিবীতে একই সময় সূর্য ডুবে না, সময় এক মুহূর্তের একই হিসাবে না, এটাই আল্লাহর কুদরত। এখন যদিও রাত, আমাদের এখানে সব জায়গায় এখন রাত, সৌদি আরব আরো 3 ঘন্টা এখনো আলো বাকি আছে। ওখানে দেখেন গিয়ে প্রখর রোদ, অথবা আসরের পরের টাইম, তাহলে সেখানে তো এখনো আরো 2-2.5 ঘন্টা আলো আছে, কোথাও পূর্ণ দিন। তাহলে এই যে সময়ের ব্যবধান, তার মানে হলো আমাদের রাত 10টায় 11টায় মনে করেন আমাদের মাদ্রাসার পড়াশোনা বন্ধ হয়ে গেল, কিন্তু সারা পৃথিবীর থেকে বন্ধ হয় না। আল্লাহর জমিনের কোথাও না কোথাও আজান হচ্ছে, কোথাও না কোথাও নামাজ হচ্ছে, কোথাও না কোথাও জিকির হচ্ছে, কোথাও না কোথাও মালিকের কোরআন তেলাওয়াত হচ্ছে। এটা বন্ধ হয়ে গেলে পৃথিবীর নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। আমাদের নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে
অক্সিজেন বন্ধ হয়ে গেলে যেমন জীবন চলে যাবে, আল্লাহ তাআলার জিকির, কোরআনুল কারীমের তিলাওয়াত, আজান, সেজদা, আল্লাহর ইবাদত, আল্লাহর ডাক, এটা বন্ধ হয়ে গেলে পৃথিবীর নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। তখন কিয়ামত হয়ে যাবে, পৃথিবী আর থাকবে না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদ আল্লাহ আল্লাহ। ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত জমিনে আল্লাহ আল্লাহ উচ্চারণ হবে। তাহলে বোঝা গেল এই আসমান ও জমিনের স্থায়িত্ব আল্লাহ পাকের নামের উপর, আল্লাহর কালামের তেলাওয়াতের উপর, আল্লাহ তাআলার জিকিরের উপর। ওই ছেলে, জলদি করো, জলদি, 1 মিনিটে শেষ করো। সদর বদর করতেছো কোন সময় ধরে? বলো না কেন রে দোয়ান, এগুলো এতক্ষণ কি করো তুমি? খটর মটর করতে আছে। তো এই জন্য বাপ, আমরা প্রত্যেকেই এটা মনে রাখা যায়, কোরআনুল কারীম আমাদের জিন্দেগি পরিবর্তনের জন্য কতভাবে যে আপনার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কোরআনুল কারীমের বৈশিষ্ট্য তুলে ধরছেন বহুভাবে। কোরআনবিহীন জিন্দেগি একটা ফালতু জিন্দেগি। কোরআন তেলাওয়াত করতে পারে না, একেবারে দেখে দেখেও আল্লাহর কোরআন পড়তে পারে না, এটা ফালতু মুসলমান, একদম ফালতু লোক, এটা বাজে মানুষ, এটা আকামলা লোক, এটা বাদ কতটি খায় আর ঘুম যায়। আসছে দুনিয়া সিত্তিয়া ঘুম যায়, তুমি চিনছে বাতের থালা, ফাঙ্গাস আর তেলাপিয়া, বুঝেন নাই? এটাই চিনছে, দুনিয়া চিনছে। ভাত, মাছ, বিল্ডিং, ঘর, দালান, পেশাব পায়খানা, যৌন চাহিদা পূরণ, জিফুত লইয়া কাবজাব, এইটাই মনে করছে সে জীবন। অথচ এইটা কাফের মুশরিকদেরও জীবন, এটা জন্তু জানোয়ারেরও জীবন। সমস্ত বেঈমানও এই খাদ্য পানীয়, আহার নিদ্রা, কামাই রোজগারি, যৌন চাহিদা পূরণ, পেশাব পায়খানা, ঘুম ইত্যাদি নিয়েই ব্যস্ত। জন্তু জানোয়ারও এগুলো পূরণ নিয়ে ব্যস্ত। তা আমি যে মুসলমান, আমার আলাদা বিশেষত্ব কি? আমার আলাদা গুণাগুণ কি? বাতখানার নাম নিয়ে মুসলমান বলেন, ঘুম যাওয়ার নাম নিয়ে মুসলমান। তো তাই বিল্ডিং করছেন আপনি, আমি একটা বিরাট মুসলমান, হুজুর আল্লাহর রহমতে 6 তলা বিল্ডিং করছি। আপনি 6 তলা বিল্ডিং করছেন? এই 4 তলা, 6 তলা, 10 তলা এই সমস্ত বিল্ডিং আমাদের বাংলাদেশে যেগুলো, ইউরোপ আমেরিকা এগুলো তো গণা তো ধরেন, তো গরু গরু মনে করেন, এগুলোর তো তারা গরু গরু মনে করেন। আমার একজন পরিচিত আছে, জাপানের থাকে, উনি আমার বলছে, হুজুর আপনারা যে সমস্ত প্রাইভেট কারে চলেন, এগুলো দিয়ে আমাকে জাপানে ছাগল টানে। তো এইখানে এগুলাতে আমি যদি বলি, মিয়া চিনেন কত বড় বক্তা, প্রাইভেট কার দিয়ে আসছি, খামখেয়ালি মনে করছেন মিয়া? তো এইটা কি আসলে? প্রাইভেট কার দিয়ে আইলি কি, সে প্রাইভেট কার দিয়ে তো ছাগল টানে। তার মানে এখানে আহামরি কিছুই না। এজন্য বাপ, মুসলমানের সন্তান আমরা, আমি একজন মুসলমান আজ এত বছর ধরে, অথচ আমি আমার মালিকের কোরআন পড়তে পারি না, আমার মালিকের নামটাই সুন্দর করে নিতে পারি না, আমার রসুলের শেখানো একটা দোয়া মুখস্থ বলতে পারি না। এর চাইতে দুর্ভাগ্য, বদনসিব আর কি হতে পারে? এর চাইতে ফালতু জীবন আর কি? যে তার মালিকের নামটাই নিতে পারে না, যে তার মালিকের কিতাবই পড়তে পারে না, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়াই পড়তে পারে না, যার কলিজার ভিতরে আল্লাহর কোরআনই নাই, তার জীবনটা একেবারে একটা বেহুদা জীবন,
একেবারে পরিষ্কার হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খারিব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার অন্তরের মধ্যে আল্লাহর কোরআন নাই কিছু পরিমাণ, তো সে একটা বিরান ঘরের মতো, সারা বাড়ি আলগা বাড়ি। যে বাড়িতে মানুষ থাকে না, কুকুর বিড়াল থাকে, গরু ছাগল থাকে, যেই বাড়িতে সাপ বিচ্ছু থাকে, এখন আর মানুষ থাকে না, মানে বিরান ঘর। এটা ফেলে দিছে আর কি। এই ঘরে এরা নতুন ঘর বাইন্দা মনে করেন চলে আসছে। এখন ওই পুরান ঘর যেটা আলগা পড়ে আছে, এটার মধ্যে এখন আর মানুষ কেউ থাকে না। তো এটার মধ্যে আপনার কুকুর বিড়াল থাকে, সাপ বিচ্ছু থাকে, এই সমস্ত পোকামাকড় থাকে। এটারে কয় বাইতুল খারিব, বিরান ঘর, সারা বাড়ি। আপনারা কি করেন আমি জানি না, আপনাদের অঞ্চলে কি বলে কর সারা বাড়ি, বুঝছেন তো কথা এটা না? কত সারছে বুঝলেই। এই সারা বাড়ি